Srinanda, welcome to my show. Talkathon with Shubhadeep. Eto diner waited pore finally I'm getting you. So how is life, Srinanda, during the lockdown? So my first question to you, Srinanda, সেটা হচ্ছে lockdown এ Srinanda. How do you describe it? লকডাউনে শ্রীনন্দা বললে হবে না। I think লকডাউনে everybody is going through a up and down phase, confusion, don't know what is coming up, কার হতে পারে না হতে পারে, একটা প্যারানয়া আছে। So I don't think এখন মানে বেসিক্যালি কিন্তু একটা জেনারেলি সবাই ঘেঁটে আছে, সো আমিও ঘেঁটেই আছি। কিন্তু তোমার যেটা ঘেঁটে আছো সেটা ঠিকই যে সবাই ঘেঁটে আছে, কিন্তু যেটা আমি দেখছি Srinanda, সেটা হচ্ছে তুমি রেগুলার ফেসবুকে লাইভ থাকো, তোমার সোশ্যাল পেজে তুমি লাইভ থাকো, আর সেখানে তুমি রেগুলার ডান্স করছো। সো ইউ হ্যাভ ইউর ডান্সেস গোয়িং অন, যেটা তুমি মানে করতে ভালোবাসো। আই থিঙ্ক দ্যাটস হাউ ইউ রিজুভিনেট। সেকেন্ডলি আমার যেটা দেখছি তোমার মেকওভার ম্যাডনেস, তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের কাছে যারা আমরা নর্মাল দর্শক যারা, তাদের কাছে কিন্তু এটা খুব বড় একটা পাওনা। So what's your take on this? How do you actually rejuvenate yourself during this mundane time, during this lockdown period? Is this the way? Dancing? So nobody can be happy all the time. Sheta is not possible, not even me. But it is about choosing what I want to share. For example, এখন আমি নিউজ ফিড খুললেই সারাক্ষণ আমি একটাও ভালো খবর দেখি না, বা it can pull you down, or I can obsess and keep looking at it and keep being paranoid. Imaginary হতে পারে যে গলা খুশখুশ করছে, এই হচ্ছে একটা ওরকম লেভেলে গিয়ে পৌঁছেছে। সেটা আমিও ফিল করি। I go through extreme anxiety, depression, বুঝতে পারি না what's coming up. But I don't see the point in sharing that because my grief is very private to me. So আমার কি হয়, অন্যদের এন্টারটেইন করলে আমার নিজের মুড লিফট হয়। So it's a give and take. It's not a one way street where I'm entertaining. আমি দেখবে সেজে গুজে নাচ করি না, বাড়িতে যা পড়ে আছে একটা নাচ করে দিই, because I am in lockdown. I don't feel the need কি সেজে গুজে, হ্যাঁ কিছু স্পেশাল ভিডিওস হলো বা কিছু, but I'm being myself. সেটা এত সুন্দরভাবে লোকে নিচ্ছে, I'm okay with it, and that makes me comfortable. Because that's a pretty face, Srinanda. That's a pretty face. So you have to admit it. So লোকে তাই জন্যই হয়তো নিচ্ছে। আচ্ছা, প্রিটি ফেস থেকে আমার যে জিনিসটা একটু মনে হলো, Srinanda, just generally I'm asking you. So you are really stunning. সেই অর্থে you are very good looking. You are a go getter. যা করেছো তুমি মোটামুটি সাকসেসফুল হয়েছো, সে তুমি নাচই করো বা অভিনয় করো, কিন্তু কোথাও যেন আমাদের মনে হয় যে we are not getting enough of Srinanda. মানে somehow you are coming from a Shankar family background, you have a good lineage. তারপরে তুমি এসেছো, ছবিও করেছো বেশ কিছু, একটা ছবি তো আমরা তোমাকে দেখলাম, বসু পরিবারে দেখলাম, তারপরে অপর্ণা সেনের ঘরে বাইরে আজে দেখলাম। সো রিসেন্ট ডেজ এর মধ্যে তোমাকে আমরা দেখলাম, কিন্তু তাও we are not getting enough of Srinanda. কি রিজনটা কি Srinanda? With so much of talent, with so much of good looks, why Srinanda is missing on screen? ওকে, সো ফার্স্টলি আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা অনেক দেরিতে শুরু করেছি, উইদাউট এনি ডাউট। আর ভালো ছবির জন্য ওয়েট করেছি, কিন্তু আমার নিজেকে তৈরি করতে বা পুরো প্রসেসটা একটু টাইম লেগেছে, বিকজ আই স্টার্টেড লেট। তারপরে 3টে ছবি করে আরো আমি কিছু সাউথে অ্যাড করেছি, বম্বেতে একটা অ্যাড করেছি, তারপরে লকডাউন হয়ে গেল। তো আর কি বলবো, তো যখন খুলবে তখন দেখা যাবে। মানে এই তো না যে লোকে তো জানে এখন আছি আমি, যেরকম সুটেবল ক্যারেক্টার পেলে ঠিক আসবে, তো সেইভাবেই আমি দেখি। মানে এখন এরকম একটা স্টেজে খুব দূরেও ভাবতে পারছি না, কিন্তু the reason for me doing less work is also because I have started it. না, তার চেয়েও বড় কথা আমার আরেকটা যেটা মনে হয় Srinanda, যেটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে যে তুমি যাদের সাথে কাজ করেছো, দে আর অলরেডি রিনোনড ডিরেক্টরস। তুমি যদি দেখো তোমার অল্প কাজ, কিন্তু অনেক সময় কি বলতো, কোয়ালিটি অলসো ম্যাটার্স। তুমি হয়তো যে কাজগুলো করেছো, যেমন আমার এক্ষুনি একটা জিনিস মনে পড়ছে, সুজিত মুখার্জির একটা ছিল রাজা, যেখানে তুমি যেখানে তোমার ওই নাচের দৃশ্যটা ছিল, এবং দ্যাট অলসো কাত্থাক। আমি মানে সত্যি বলছি যে মানে কাত্থাক তো আমার মনে হয় না তুমি বোধহয় কাত্থাক, আমি বাবা কারেক্ট, যতটুকু সেখানে তুমি কাত্থাক নেচেছেন উইথ ইলান। মানে আমি সেটাই বলতে চাইছি Srinanda,
you were very terrific on screen, কিন্তু সেই অর্থে আমরা তোমাকে দেখতে পাই না। So we actually are looking forward for more Srinanda on screen. মানে So please message all. I'm telling the audience, I'm telling you, please message all the directors যে ওরা ওকে নিন, because আমি গিয়ে বলতে পারবো না, ওটা আমার নেচারে I'm charging PR charges for Srinanda. না, কি বলো তো, আমার নেচারে নেই গিয়ে বলে আমাকে একটু কাজ দেবেন। I'll tell you about the 3 films you mentioned. I'll tell you a little history about it so that লোকে বুঝতে পারে কাজটা কিভাবে আমার কাছে এলো। কাজ করার ইচ্ছে আমার ছোটবেলা থেকেই ছিল। There are certain things about genes that you cannot ignore. যতই ইগনোর করো দেখবে করতে গেলে ওইগুলোই আসে। কিন্তু আমার জন্য মেকআপটাও একটা প্যাশন ব্যাপার। সো অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমার প্রথম ছবি হচ্ছে বসু পরিবার। তো এটার গল্পটা হচ্ছে যে আমি বম্বে থাকি, লাস্ট 19-20 বছর আমি বম্বেতেই থাকি। তো ভেরি কাট অফ ফ্রম কলকাতা, আমি বিয়ে করে এখানেই আছি। সো ইটস, আমি কাজের জন্য কলকাতা যাই বা আসি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে, ওর থেকে বেশি সত্যি কারোর সাথে মেশা হয় না। গেলে বাড়িতেই সময় কাটে, বা নাচের স্কুলের ব্যাপার নিয়ে বা গ্রুপের ব্যাপার নিয়ে মার সাথে সময় কেটে যায়, এরকম ভাবেই চলে। তো আমাকে কেউ এখন অব্দি বলতে পারবে না যে এই লাস্ট 10-15 বছর কেউ আমাকে চট করে কোনো ফিল্মের পার্টিতেও দেখেনি, কোনো গ্যাদারিংও দেখেনি, সিম্পলি বিকজ আমি ফিজিক্যালি তো নেই ওখানে। তো ফিজিক্যালি না থাকাতেও একটা না, শ্রীনন্দাকে কি করে কাজ দেবো, ও তো বম্বে থেকে, এই একটা হয়ে যায়। তো আমার ইচ্ছে ছিল সবসময় কাজের, কিন্তু আউট অফ দ্য ওয়ে গিয়ে আমি কখনো সত্যি সেরকম করে কাজ খুঁজিনি। তো কি হয়েছিল বেসিক্যালি, আমি আমার আগে মেকওভার ম্যানেজটা পরে আসবো, এটা ধরো যেই সময়টা আমি ধরো রেডি টু ওয়ার্ক, কিন্তু আই হ্যাভ নট অ্যাপ্রোচড এনিওয়ান। আমি কলকাতায় থাকাকালীন মার একটা ইনভিটেশন ছিল, there was a very exclusive dinner at Taj Bengal. তো মা বললো যে এখানে, আর আমি খুব ভিড় ভয় পাই, মা বললো এটা একটা ছোট গ্যাদারিং, চল আমার সাথে। আমি কোথাও যাই না, বললাম চলো ঠিক আছে যাবো। ওটা থেকে ঘুরে চলে এসেছি, তারপরে 2 বছর হয়ে গেছে, ঠিক আছে। ওই পার্টিতে ছিলেন সুমন ঘোষ, যেখানে উনি আমার মাকে দেখে বুঝলেন আমি কে, তার আগে আমায় কেউ দেখে, কিন্তু আমার সেদিন ওনার সাথে কোনো কথাও হয়নি। বসু পরিবারের কাস্টিং এর সময় উনি মাকে কন্ট্যাক্ট করেন। আর তার আগে I'll come to this. This is very interesting. বসু পরিবারে যে একটা ensemble cast আছে, ওটাতে আমি আসবো তোমার কাছে আসবো, আমি তোমাকে সিনেমা 3টে কিভাবে এসছে আমার কাছে বলে দিচ্ছি। তো বসু পরিবারটার আমার মা আমাকে এরকম ফোন করে বলেন যে আমার ডাকনাম মিষ্টু, মিষ্টু একটা খুব সুন্দর অফার এসছে, অ্যাজ আ ফার্স্ট ফিল্ম অলসো তোমার জন্য ইট উইল বি ভেরি নাইস, এরকম চট করে আসে না কারণ, তুমি একটু গুগল করে দেখে নাও সুমন ঘোষ কে। বিকজ আমি কি হতো, আমি এত ইগনোরেন্ট, আবার কলকাতায় কি হচ্ছে এখানে থাকি বলে লোকে ভাবতো বাবা না কিছু জানে না, বাট আমার বড় বাঙালি না, সো আমি হয়তো আমার ওখানে বাংলা চ্যানেলও দেখা হয় না, সো সেইভাবে কাট অফ। সো আই গুগলড হিম, আই স হিজ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তারপরে দেখলাম কাদম্বরী বানিয়েছেন, আমি আবার কঙ্কনাকে খুব পছন্দ, তো আমি কাদম্বরীটা জানতাম। তো আমি বললাম হ্যাঁ মা, আই স্পিক উইথ হিম। তো তারপরে উনি আমাকে এরকম খুব সুন্দরভাবে ই কল্ড মি, সেটা আমি এখানে থাকি না, আমি ইউএসএ তে থাকি, এরকম একটা ছবি আছে, ওখানে একটা ক্যারেক্টার আছে, কিন্তু আমি সেখানে চাই একজন নতুন কেউ থাকবে যার চেহারাটা একটু বনেদি, এই ব্যাপারটা, দিস ইজ হোয়াট হি টোল্ড। আমি তখন বনেদি ভাবছি না, আমি ভাবছি ওই কাস্টের মাঝখানে আমাকে ফেলে দেবে, মানে আমি কিভাবে করতে পারবো। So that was the beginning of বসু পরিবার. Then বসু পরিবার happened, release got delayed, whatever. এক যে ছিল রাজা was the next film. সেটা কিভাবে এলো? I was the third choice in that film, not the first choice. আগে he had approached 2 other leading ladies. ওনাদের কোনো কারণে রোলটা স্যুট করেনি বা ভাল লাগেনি। Then he came to me saying এরকম একটা নাচ আছে, আর এইটার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, একটা 2-3টে গান আছে, আর একটা বয়স্ক হয়ে একটা ডায়লগ আছে, আর এই ব্যাপার। সো when we spoke about it, আমি কলকাতা গেলাম, এক যে ছিল রাজাটা ওইভাবে হয়ে গেল। এবার কি হলো, এক যে ছিল রাজা আর বসু পরিবারের জন্য আমার একটা প্রক্সিমিটি হলো রীনাদির সাথে। আমি রীনাদিকে ছোটবেলায় এদিক ওদিক দেখেছি, কিন্তু আমার মনে হয় না যে রীনাদির আমাকে বলেছিল। রীনাদি হয়তো পরে জানতে পারলো বসু পরিবারে, সেটা ও আচ্ছা এটা বোধহয় তনুশ্রী আনন্দর মেয়ে,
সো ইটস নট যে রিনাদির সাথে আমার কনস্ট্যান্ট একটা কন্ট্যাক্ট আছে, এরকম কোনো ব্যাপার ছিল না। এভরিথিং গ্রু উইথ টাইম। তো যখন ঘরে বাইরে আজের কাস্টিং হচ্ছে, আগেন লেট মি টেল ইউ, আই ওয়াজ দ্য থার্ড চয়েস। আমি মার সাথে লন্ডনে ছিলাম। তো আমার এই দুটো ছবি হয়ে যাওয়ার পর আমার রিনাদির সাথে অবভিয়াসলি একটা ভালো একটা কি বলবো, ইকুয়েশন, হ্যাঁ, একটা ইকুয়েশন হয়েছে, কিন্তু ভীষণই রেসপেক্টেড, মানে এই না যে আমি ফোন Of করে course, of course. She's quite a- একটা খুব রেসপেক্টেড জায়গায় আমি ওনাকে ধরি। তো উনি আমাকে এরকম লন্ডনে ফোন করে বললেন যে এরকম একটা ছোট রোল আছে, আই অলসো নিউ ইট ইজ নট দ্য লিড রোল, কিন্তু আমার মনে হয় মিষ্টু তুই এটা করতে পারবি। আর রিনাদি তোমায় কেউ না বলবে, correct. but I also knew, so I was not a first choice in these films, so it came to me. I'm very lucky that way. So এইভাবে এই তিনটে ছবি আমার কাছে এসেছে, not with any planning, not with any meeting, not তুমি তো with বোধহয় any আরো কিছু phone শর্ট call. ফিল্মসও করেছো না? হ্যাঁ, আরো কিছু শর্ট ফিল্মসও বোধহয় করেছো। হ্যাঁ, I'm coming to that. Short filmটা was প্রথমে আমার মধুরিমা সিনহা মেড থার্ড আই। তো আমাকে এরকম বললো যে আমি এটা নমিনেটেড একটা এরকম শর্ট ফিল্ম করছি, কি করবি, মেকআপ ছাড়া করতে হবে। হ্যাঁ করবো, আমার গল্পটা ভালো লেগেছে, আমি করেছি, কিন্তু ওরা ক্লিক করে গেছে তারপর। কিন্তু দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নট মাই বিগিনিং। আমার ক্যারিয়ার শুরু হয়েছে মেকওভার ম্যাডনেস দিয়ে। By the way, My career started, I would say, I put myself out there in public with Makeover Madness. Okay. Not so much with Nach and acting. Makeover Madness, I'll tell you how my screen life started. Makeover Madness, আমি তো makeup tips দিই and everything. So sometimes I get guest makeup artists to do demo. Srimanda, sorry to interrupt. Before আমি ভুলে যাই, আমি তোমাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করছি। মেকওভার ম্যাডনেস তো অনেকটাই তোমার জীবনে আছে এবং আমাদেরও জীবনে এসে গেছে। আমি যেটা তোমাকে একটু জিজ্ঞেস করতে চাইছি, এই যে যেটা বলছিলাম যে বসু পরিবারের একটা সাংঘাতিক কাস্ট, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী এবং আরো অনেকে, যারা সাংঘাতিক তাবড় তাবড় অভিনেত্রী, যার মধ্যে তোমার প্রেজেন্সটাকে কিন্তু ফেল্ট করতে হতো, বা প্রেজেন্সটার কিন্তু ইম্পর্টেন্স ছিল। হয়তো রোলটা ছোট হতে পারে, কিন্তু রোলটা ইনসিগনিফিকেন্ট ছিল না। তো আমি যেটা, বরং ইনফ্যাক্ট আমার মনে হয় বসু পরিবারের বেশ কিছুটা ঘটনা বোধহয় তোমাকে কেন্দ্র করেই আলটিমেটলি হলো। তো মানে আমি কেটে দিলাম সবটা। তো আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি ঘেটে দিলে, কারেক্ট। তো আমি যেটা তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে বসু পরিবারের যে তাবড় তাবড় অভিনেত্রীদের মাঝে তুমি একজন, মানে বলছো যে তুমি একেবারেই আনকোরা, সেই অর্থে কিরম হয়েছিল সেই এক্সপিরিয়েন্সটা, যদি একটু ছোট করে শেয়ার করো। প্রথম দিন স্ক্রিন যেদিন আমাদের স্ক্রিপ্ট রিডিং দেখছি, সেদিন আমি একদম বোবা হয়ে গেছি, চুপ, বিকজ তখন আমি জাস্ট কোনো কথা না। কিন্তু আমরা যে 11 দিন শুটিং করেছি, ওরা আমাকে এত আপন করে নিয়েছে, এত ভালোবেসেছে। তারপরে আমার ওপর মানে আমি কিছু না জানলে বা কিছু বোকাবো করলে বা আমি যে একটু ফানি, ওইটা নিয়ে হাসাহাসি হতো, মজা হতো। সো ওরা না আমাকে সত্যি ফ্যামিলির মতো করেই নিয়েছিল। এরকমও হয়েছে যে অপুদা, শাশ্বত চট্টোপাধ্যায়, একদিন যেরকম আমার একটা শুটের দিন, ওনার শুটিং ছিল না, অপুদা আমি পারবো না, আমাকে একটু হেল্প করো। কি, আমি তো ভেবেছিলাম আজকে একটু রেস্ট নেবো, না তুমি চলো। ওনার শুটিং ছিল না, he came and helped me with the scene. So 11 days we became like family. Yet I was always aware of the fact that these are stalwarts, but they didn't make me feel that way one bit. কিন্তু শিখলেও নিশ্চয়ই অনেক কিছু সেখানে। হ্যাঁ করে মনিটর দেখতাম, শেখারই প্রত্যেক পদে শিখেছি, how to be on screen, how to be behind the screen, how to be in general. It was amazing. তারপর একটা comfort level এসে গেছিল, of course. Srinanda, now coming back to your Makeover Madness, যেটা বলছিলাম, আমার স্ক্রিন লাইফটা যেটা শুরু হয়েছে, সো মেকওভার ম্যাডনেসে সামটাইমস আমরা কি করি, আমি ভালো মেকআপ আর্টিস্টদেরকে আমার উপর ডেমো করে যাতে ওদের একটা প্রমোশন হয়। তো এরকমই একজন তাপস মন্ডল বলে একজন আমার মেকআপ করেছিলেন। মেকআপটা করার পর, and he used to also be a dancer with our dance company আগে। তো ছোটবেলা থেকে আমাকে চেনে, আমাকে বুড়ি বুড়ি বলে ডাকে। তো মেকআপে ছবি টবি তোলা হয়ে গেছে, আমাকে হঠাৎ বলছে, বুড়ি তোর উপর একটা ত্রিনয়ন আঁকবো। যা ইচ্ছে করো। আঁকলো, এমন ছবি পছন্দ হলো লোকের, আমার কাছে স্টার জলসা থেকে আমার কাছে ফোন এলো দুর্গা করার জন্য। Somebody who was not even an established actress, it came to me for the look of Durga.
and that 2014 এর মহালয়াটা এখনো কেউ ভোলেনি। সেটা দুর্গাটা ওয়াজ আমাকে অনেক কিছু দিয়েছে, নাচ আর দুর্গাটা আমাকে অনেক কিছু দিয়েছে। তারপর ওটার থেকে মেকওভার ম্যাডনেস, নাচ আর দুর্গা, মেইনলি দুর্গা বিকজ হয়তো নাচটা করতে পারি বলে নেওয়া হয়েছে বা চেহারায় মিল আর তুমি দুর্গার পারফরমেন্স অনেক অনেক আগমনী প্রোগ্রামে আমি দেখেছি তোমাকে। তারপর থেকে তো থামেইনি, ইনফ্যাক্ট লাস্ট 2 বছর আমি একটু ব্রেক নিয়েছি ফ্রম ইট, না করেছি আর লাস্ট 1 বছর ইনফ্যাক্ট। বাট কিছু না কিছু, একবার ওই পোস্টারটা হলো যেটা সারা কলকাতা লাগলো, একবার পিসি চন্দ্র গার্ডেনের শোটা হলো যেখানে সব সারা পৃথিবী থেকে লোক এসেছিল, মহালয়াটা তো হয়েছে। সো ওইটা হ্যাজ গিভেন মি আ লট, মানে দ্যাট ওয়াজ মাই অনলি কমার্শিয়াল venture where people got to know me. Kintu what I like about that situation, Shubhadeep, is nobody knew who I was. কেউ বলেনি এটা কি শ্রীনন্দা শঙ্কর, আমি কমেন্টস দেখতাম, লোকে জিজ্ঞেস করছে এটা কে। So then what I liked is individually একটা সেটা হলো, not because of the family. So Durga started off. Durga happened, then Third Eye happened, the short film, then kichu ad films korlam, there were Prega News er ekta ad korlam which was popular. That was awesome. Prega News ad was awesome. But that's the only work I've done in Bombay also. So I've been very choosy, taken my time. Rat Race er amar honestly enthuni, হ্যাঁ আমি যতটা কাজ করতেও ভালোবাসি, অতটা রান্না করতেও এখন ভালো লাগে, অতটা আমার ল্যাদ খেতেও ভালো লাগে, কিন্তু আমি কাজটা যখন করি মন দিয়ে কাজটা, সো আমি ওই একটা স্পেসে এসে গেছি which I'm happy with. আচ্ছা শ্রীনন্দা, টেল আস সামথিং মোর অ্যাবাউট ইওর মেকওভার ম্যাডনেস। আমরা তো তোমাকে সবসময় মেকআপ করতে দেখছি, আর শুধু তোমার এটা মেকআপ নিয়ে নয়, তোমার মধ্যে এখানে একটা কনফিডেন্স বিল্ড আপের একটা খুব বড় জায়গা, যেখানে তুমি অনেক মানুষকে বলছো যে আমি নিজেই কনফিডেন্ট ছিলাম না কখনো, অনেকটা বয়স অবধি। আমি তো এইটা একটা বলি, এটা তুমি, আমি জানি তুমি টপিকটা তুলবে, আমি আগেই তুলছি। এইটা নেপোটিজম নিয়ে অনেক কথা হয় তো আজকাল, হ্যাঁ। তো আমি তুমি যদি এই প্রশ্নটা করো তাহলে আমাকে এই ব্যাপারটা থেকে শুরু করতে হবে। আমি যখন কলকাতায় থাকতাম, there was no escaping for me as to whose daughter, whose granddaughter, whose everything I am. ওটা কোনো এসকেপ নেই। কিন্তু আমি সেটাতে ওখানে যেহেতু আমি ব্যাক স্টেজে বড় হয়েছি, আমি কিন্তু ফিল্মের সেটে বড় হইনি, আমি ব্যাক স্টেজে বড় হয়েছি। লাইভ শো হতো যেখানে আমার মা নাচ করতে, একটা নাচ করে পিছনে গিয়ে সাইড উইংসে আমাকে একটা বোতল চেঞ্জ করে দুধের বোতল ধরিয়ে আরেকটা নাচ করতে। আই হ্যাভ গ্রোন আপ লাইক দ্যাট এন্ড ট্রাভেলড অ্যারাউন্ড লাইক দ্যাট। আমি লিটারালি সব জায়গায় ওরকম করে ঘুরেছি। সো আমি ওইটা দেখে বড় হয়েছি, সেটা আলাদা। কিন্তু ওটার সাথে যে অ্যাটেনশনটা আসে সেটা আমার জন্য একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, বিকজ আমি না খেতে টেতে ভালোবাসতাম, আমি এখনো খেতে ভালোবাসি ভীষণ, আর আমি প্রচন্ড মোটা ছিলাম। তখন কি হতো, তখন আমাকে বলতো কার মেয়ে, কে ওর দাদু দেখো, কে ওর দেখো, নিজে কিচ্ছু করছে না কিছু। এটা এই প্রেশারটা কিন্তু পাবলিকই দেয়, হ্যাঁ। এই পাবলিক থেকে আসে। আবার যদি কেউ কাজ পেয়ে যায় তখন বলবে নেপোটিজম। ইট ইজ আ ভেরি স্ট্রেঞ্জ এন্ড ইটস নট আ ব্ল্যাক এন্ড হোয়াইট প্লেস, শুভদীপ, ইটস আ গ্রে এরিয়া। তো আমি কি করলাম, আমার বাবা মারা যাওয়ার পর আমি ওই তোমার একদম টিনেজ টাইম থেকে আমি বম্বে শিফট করে এসেছি, বিকজ আই জাস্ট ওয়ান্টেড নাথিং টু ডু উইথ ইট। আর শঙ্কর ব্যাপারটা ইজ মোর পপুলার ইন কলকাতা, বম্বেতে কারো কিছু যায় আসে না। সেটা কিন্তু আমার জন্য আবার খুব রিফ্রেশিং। আচ্ছা শ্রীনন্দা, এই পরিপ্রেক্ষিতে তাহলে এই সময় যখন আমি মেকওভার ম্যাডনেসটা শুরু করি, বিকজ আমি মেকআপ শিখে এসেছিলাম ইউএস থেকে। আমি ইউএসএ তে গিয়ে অ্যাক্টিংও শিখেছিলাম, মেকআপও শিখেছিলাম, কিন্তু কাজটা ওরকম করতাম না, মোটা ছিলাম বলে, নাথিং এলস। তারপরে আমার হাজবেন্ড যেহেতু অনেক সময় গিয়ে কাটাতো ইউএসএ তে, তখন আমিও গিয়ে ওর সাথে যখন থাকতাম বাড়িতে, আমার কিছু করার থাকতো না, আমি How do you pronounce him? He's Gabe or Jave? GEV। আমি মেকআপের ডেমো করে করে ওখানে পোস্ট করতাম, সেখান থেকে শুরু হয়েছে মেকওভার ম্যাডনেস। দেন কেম অন্যদের কনফিডেন্সটা বিল্ড করতে করতে নিজেরটা বিল্ড হয়ে গেল। That is the link of makeover madness. So which I will always do. I will always. This is really strange যে তোমার মতন একজন সুন্দরী কেউ কখনো বডি শেমিং এর একটা মানে শোনো, এখানে সুন্দরীর সাথে কোনো ব্যাপার নেই। আমি তোমার কথা বলছি, প্রথমত সুন্দর জিনিসটা না
সুন্দর নাক, সুন্দর চোখ, সুন্দর ঠোঁটে হয় না, ওরকম কিন্তু অনেক আইসি কোল্ড বিউটিও হয়। এরকমও অনেক সুন্দর মেয়েরা আছে যেটাকে আমি সুন্দর মনে করি, তার হয়তো নাকটা এরকম সোজা না, চোখটা বড় না, কিন্তু একটা হয়তো ডার্ক কমপ্লেকশন দিয়ে, একটা চুল দিয়ে, একটা ওভারঅল পার্সোনালিটি ইজ ওয়ে মোর অ্যাট্রাক্টিভ। সো দ্য ডেফিনেশন অফ সুন্দর ইজ রিয়েলি ডিফারেন্ট টু এভরিবডি। ইউ থিঙ্ক মানে অ্যাবাউট, তুমি বলছো যে আমাদের যে একটা চিরাচরিত কনসেপ্ট অফ সুন্দরী বলে দিই আমরা যাকে, যে টিপিক্যাল কয়েকটা প্যারামিটার মিট করলেই সে সুন্দরী, হ্যাঁ আদারওয়াইজ সে নয়। হ্যাঁ I think this is really something which is very interesting what you're saying. So আমারও তাই মনে হয়, এবং তুমি সেটাই কিন্তু সবসময় মেকওভার ম্যাডনেস এর উপরে এমফাসাইজ করেছো যে হ্যাঁ, সুন্দরের ডেফিনেশনটা ইউ হ্যাভ টু ক্রিয়েট ইট বাই ইয়োরসেলফ। এই জন্য মেকওভার ম্যাডনেস এর সেকেন্ড হাফ অফ দ্য নেম ইজ মেকওভার ম্যাডনেস। ইটস অ্যাবাউট হোয়াট সুটস ইউ। Correct, right. You need to That's feel your nice tagline, about the right? way you're Yes. looking. Who cares about what others think? আরেকটা জিনিস, what others think not care করা ব্যাপারটাও কিন্তু has taken me time to develop. It's not easy, but now I am not bothered. Really not bothered. আচ্ছা, কামিং ব্যাক টু ইয়োর শঙ্কর ফ্যামিলি এন্ড অল দিস, আমি তোমাকে একটা ছোট জিনিস বলছি। সি পোস্ট সুশান্ত সিং রাজপুত sudden demise, then many of our Bengali heroines opening up against nepotism, against many producers, directors, film actors, actresses, এবং আস্তে আস্তে অনেক নাম বেরোচ্ছে, অনেকে বলছে যে নেপোটিজমের শিকার হয়েছি। কিন্তু দেখো তুমি, you could be a very big example of a nepotism, মানে যেটাকে বলা যায়, because you have such a lineage, যেটাকে বলা তোমার family background, you are representing Shankar family, যেখানে তোমার পিসি আছে, তোমার মা আছে, তোমার ঠাকুমা, তোমার ঠাকুরদা, সবাই অ্যাকচুয়ালি। কিন্তু সেই অর্থেও কিন্তু তুমি আমাকে বললে যে তুমি অনেক বডি শেমিং এর শিকার হয়েছো, তোমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তুমি 3টে সিনেমা করেছো, 3টেতেই তুমি থার্ড চয়েস ছিলে। তাহলে আমরা একটা দুটোতে, বসু পরিবারে আমি ফার্স্ট চয়েস ছিলাম। হ্যাঁ, যাই হোক, দুটোতে। তো আমার একটাই ছোট জিনিস, যে তার মানে লাইফ ইজ নট দ্যাট ইজি হোয়াট উই থিংক ফ্রম আউটসাইড। যে No, I tell you, it's a very individual thing. Okay, it's a very individual thing. Firstly, আমি যেটা বললাম, আমি টানা ওখানে থাকিনি, কলকাতাতে টানা কখনো থাকিনি। লাস্ট 19-20 বছর কাজ করেছি, চলে এসেছি। তো ইন্টারনালি টলিউডের কি, কার সাথে কি প্রবলেম, জেনুইনলি কিন্তু আমি জানি না। কারেক্ট। হ্যাঁ, বিকজ আই হ্যাভ নেভার বিন আ পার্ট অফ ইট। অ্যাট দ্য সেম টাইম যতটুকুনি আমি বুঝেছি 3টে ছবি করে, কেউ কিন্তু সারাক্ষণ কারোর বন্ধু না ওখানে। নিজেরটা করে, আবার একজনের সাথে ভাব হয়, ইমিডিয়েটলি তার পিছনে গিয়ে তক্ষুনি সেই লোকটার বিষয়েই বলে, আবার সেই লোকটার সাথে গিয়ে কাজ করে। সো ইটস মেশাটা খুব ইজি নয়। কিছু জন আছে খুবই ভালো, যাদের সাথে আমার নিজস্ব একটা এখন মানে ইকুয়েশন আছে বা বন্ধুত্ব আছে, তাদের সাথে হয়তো সিনেমা নিয়ে গল্পই হয় না, কিন্তু ওটা আমি 3-4টে ছবি করে বুঝলাম যে ব্যাপারটা এরকম। কিন্তু এরকমও হয়েছে, ধরো ওরা কেউ সেটে কোনো পার্সোনাল জোক যদি ডিসকাস করে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, আমি চুপ থাকি, বিকজ আই হ্যাভ নাথিং টু কন্ট্রিবিউট, টু বি অনেস্ট উইথ ইউ। তো আমি জানি না ফার্স্টলি নেপোটিজমের আরেকটা মানে হচ্ছে, ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য ফ্যামিলি, ইট কুড বি ইয়োর ফেভারিং ইয়োর ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। সেটা হতে পারে একটুখানি কলকাতা, আমি সেই ফিলিংটা পেয়েছি। কিন্তু আমি মিথ্যে কথা বলবো না তোমাকে শুভদীপ, আমি অতটা ঢুকিনি টু ফিল ইট ইয়েট। যারা ধরো কথা বলছে, তারা নিশ্চয়ই কিছু এক্সপিরিয়েন্স করেছে, নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা তাদের মানে হয়েছে। কারণ উনি যে মানে তুমি জানার কথা বলছিলে, তুমি আমাকে এর আগেই বললে, তুমি আমাকে ইন্টারভিউর আগেই বললে ভিডিওটা দেখে নিতে, শ্রীলেখা মিত্র, যেটা ওনার সাথে আমার একবারই আলাপ হয়েছে একটা পার্টিতে, টিটুর একটা পার্টিতে, হেসে খুশে ছবি তুলেছি। ইনফ্যাক্ট ওই সময় উনি যেই সময়কার সব গল্প উনি বলছেন বা অভিজ্ঞতা বলছেন, আমি এত কাট অফ যে আমি ওটাকে হ্যাঁ না তো বলতে পারবো না, বুঝতে পেরেছো? কিন্তু আমি তো সেটা ওনাকে লায়ারও বলতে পারবো না, বা আমি এটাও বলতে পারবো না যে না উনি পুরোটা মানে না ঠিকই বলছেন। আমি কিন্তু সত্যি ওখানটা ইগনোরেন্ট। ওনাকে জিজ্ঞেস করলেও she will probably tell you that না, আমি শ্রীনন্দাকে সেরকম ভাবে এখানে এত মিশতে দেখিনি বা চিনি না। ইনফ্যাক্ট তাহলে তো লিস্টে আমার নাম বলতেন, ইউ নো। বাট আমি যতটুকুনি যা দেখেছি, আই হ্যাভ অলওয়েজ লাইকড হার পার্সোনালিটি। সেরকম অতটা কাজ দেখা আমার সত্যি হয়নি। লাইক আই সেড, আই হ্যাভ বিন কাট অফ। আমি মানে বরের সাথে যা দেখেছি সিনেমা এখন তাও অনেককে চিনতে শুরু করেছি বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রি। বাট আমি এইটুকুনি বলবো যে
আমি যতগুলো চরিত্র পেয়েছি না, আমি দেখেছি ডিরেক্টররা কিন্তু চরিত্রটাকে মাথায় রেখে আমায় নিয়েছে। তারা আমাকে ফিল করায়নি যে ম্যাম আপনি শঙ্কর ফ্যামিলি, হ্যাঁ ওটা আমি আমারও ভালো লাগতো না, নাহলে আমি এতদিন আগে পালিয়ে আসতাম না এখানে। তারাও খুব সিনিয়র লোক, তারাও আর না পজিশন কি না শ্রীনন্দা তুমি যদি করতে পারবে না তাহলে আমরা অন্য কাউকে নেবো, দ্যাট ইজ অলসো ফাইন উইথ মি। তো আমি আরেকটা হচ্ছে আমি না ওই ফলো আপ করে একটু কফি খাবো, একটু এই করবো, একটু আমি না পিআরটা পারি না। তো আমার এখন হচ্ছে সবাই তো জানে আমি আছি, কাজ দেখে নিয়েছে, কেউ যদি অ্যাপ্রোচ করে ডেফিনেটলি প্রফেশনালি একটা কাজ করতে হলে ভালো হাসি খুশি কাজ করবো। বাট আমার ওই স্ট্রাগলটা আমি সত্যি ফেস করিনি যেটা অন্যরা যেটা করেছে। অ্যান্ড ডিউ রেসপেক্ট আমি এইটুকুনি বলবো যে নেপোটিজম ডাজ এক্সিস্ট, অ্যান্ড নেপোটিজমের জন্য যদি আরেকটা কোনো ভালো ট্যালেন্টেড কারোর কাজ নিয়ে নেওয়া হয় দ্যাট ইজ রং, সেটা অপরাধ, সেটা একেবারে ভুল। যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট হয় ক্যারেক্টার হিসেবে, অফকোর্স ডাক্তারের সন্তান ডাক্তার হয়, লয়ারের সন্তান লয়ার হয়, ওটাতে একটা লেগে আছে, কিন্তু কারো নট এট দি এক্সপেন্স অফ সামবডি। কাউকে ক্ষতি করে যদি কাজ আসে আমার কাছে আমার খুব খারাপ লাগবে। আমি এইটুকুনি বলতে পারি, সেটা আমার সাথে হয়নি, কারণ আমার ওই ইকুয়েশনটাই নেই কারোর সাথে টলিউডে। So that even they will be able to tell you. আচ্ছা শ্রীনন্দা, এবার একটা ছোট জিনিস, যেমন ধরো যেটা যে ফ্যামিলি থেকে তুমি আসছো, বারবারই যেটা বলছি উদয় শঙ্কর যে ফ্যামিলি আর ছাড়ে আমায়। উদয় শঙ্করের যে ডান্স ফর্ম, যে ক্রিয়েটিভ ডান্স ফর্মটা যেটা চলে আসছে অনেক বছর ধরে, যেটা তোমার মা করছেন, যেটা তোমার পিসি করছেন, তুমিও কি সেই ফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো বা প্ল্যানস আছে? কিভাবে, কোনো প্ল্যানস কি, ফিউচার প্ল্যান? দেখো, নাচের স্কুলে আর কোম্পানিতে মা আর আমি দুজনই ডিরেক্টর, তো প্রত্যেকটা অ্যাসপেক্টে আমার ইনভলভমেন্ট আছে। ফ্রম সোশ্যাল, আমি টক অ্যাবাউট ইন বম্বেতে তুমি কিছু প্ল্যান ট্যান করছো? বম্বেতে আমি আমার বম্বের লাইফ আর কলকাতার লাইফ, শুভদীপ, আই হ্যাভ কেপ্ট ভেরি ডিফারেন্ট, সেপারেট। মাই প্রাইভেট লাইফ ইজ মাই প্রাইভেট লাইফ and my work life is my work life. So your work life is in Kolkata? My work life is in Kolkata, as well as in when I get work in Bombay. আমি এখানে just like every struggler আমি অডিশনস দিই, as in যখন যেটা আসার আসবে। আবার অনেক সময় অনেক কিছু মিস হয়ে গেছে বিকজ কলকাতায় শুটিং করছি, তো আমি ওই স্ট্রেসটা আর নিই না। কিন্তু আমি বাড়িতে থাকতে খুব ভালোবাসি। আমার এখানে বম্বেতে আমার ফ্যামিলি হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আমার দুটো কুকুর। that's my thing, you know. You have two girl puppies, right? Yeah, I have 2 girls now, and in Kolkata I have a boy. So কলকাতায় তো প্রত্যেক মাসেই আমার যাওয়া হয়। এখন হচ্ছে না, সবকিছুই অনলাইন হচ্ছে, but when it comes to the school, আর কি, I have to take it forward. আজকে there are so many families dependent on the Nusri Shankar Dance Company and Academy. If I don't take it forward, who will? So but কি হয়, এখন তো মা is there. আমি যখন শো করার থেকে গিয়ে শো করে চলে আসি, কিন্তু টিচিং এর মধ্যে আমি নেই। টিচিংটা ইজ, আমাদের দারুণ টিচার্স আছে, মা আছে। আই হ্যাভ বিন বিজি উইথ মাই ফিল্মস, যখন শো করেছি উইথ মাই, আই এম মোর ইনটু টিচিং মাই মেকআপ। সো যার যেটা, বাট অফকোর্স ইট উইল বি টেকেন ফরওয়ার্ড। আচ্ছা শ্রীনন্দা, হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স শেয়ারিং ইউর স্টেজ উইথ ইউর মম? মায়ের সাথে যখন তুমি নেচেছো? ভীষণ স্ক্যারি, মানে ভয় লাগে নাচতে মার সাথে, কিন্তু अगेन শি ইজ সো এলিগেন্ট এন্ড শি ইজ সো নাইস। মা একদিকে শি ইজ মাই গুরু, ভয় লাগলেও তুমি দেখবে আমি কখনো আমার সাথে মার সাথে আমার আর কোনো মানে একসাথে কোনো নাচ লাগালে আমি কিন্তু লিখে দিই, প্লিজ লুক এট হার, ডোন্ট লুক এট মি। সো দ্যাট ইজ হাউ আই ফিল। আমাদের কদিন আগে তোমাদের বোধহয় বম্বেতেই তোমার ফ্ল্যাটেই বোধহয় শুট করেছিলে তুমি আর তনুশ্রী ম্যাডাম নাচছিলে, and I think it went viral. মানে it was so nice, মানে দুজনেই তোমরা এত রিদমিক, এত সুন্দর কোঅর্ডিনেশন। Same day I posted a video of dancing even with my shashuri. Yes, I watched it. Yeah, same day. So I have amazing women in my life. Correct. Who I love flaunting. So that is, আর না আমাদের তো মানে নাচ, আরেকটা কি বলতো, নাচটা না যখন ভেতর থেকে কেউ ভালোবাসে, যেরকম আমিও ভালোবাসি। আমার দাদু কখনো বলে যায়নি যে আমার স্টাইলে নাচবে আর কোনো নাচ করবে না, এরকম তো কোনো ব্যাপার না। আই রিঅ্যাক্ট টু মিউজিক, ভালো মিউজিক এলেই আমার একটা গ্রুভিং একটা এসে যায়।
সেটা বাংলা হোক, ইংলিশ হোক, বলিউড হোক, দ্যাটস মি। আর ছোটবেলা থেকে আমার এটাও মনে আছে, আমি বলিউডের গান চালিয়ে ঠাকুমাকে দেখাতাম, আর ঠাকুমা তালি দিয়ে কখনো তো বলেনি না এই নাচ করছো কেন, ওই নাচ করছো কেন। আই নেভার ফেসড দ্যাট। এটা বেশি অডিয়েন্সেরই চাপ। আমি অনেক কমেন্টস দেখেছি কিছু লোকেদের থেকে, পাত্তা দিইনি। মানে আমি এক ধরনের ইংরেজি গানে লিখেছি, লিখছে বাড়ির নাম নিয়ে ডোবাবে, বাড়ির নাম নিয়ে ডোবাবে। তো তুমি আমাকে লেগেসি ছাড়তেও দেবে না, আবার লেগেসিতে আটকে থাকলে নেপোটিজম বলবে, আরে কই তো বিচ মে ছোড় দো মুঝে। আমার নিজের একটা অডিয়েন্স হয়ে গেছে, যারা আমায় বোঝে বোঝে, যারা না বোঝে টাটা বাই। ট্রোলিং তোমাকে বদর করে? আগে করতে, এখন চেক করে দেখ, চোখেই পড়ে না। আর চোখে পড়লে আমি বা আমার টিম আমরা ব্যান করে দিই। কে উত্তর দেয়? ট্রোল হচ্ছে কে, যা খেতে কাজ দিন। আরে সেটা ঠিক, সেটা ঠিক, সেটা ইটস আ ব্যালেন্স। যতটা লাভ আসে ওটার সাথে একটু এই ব্যাগেজটাও আসে, সো ইটস আ পার্ট অফ দ্য ডিল which I've seen growing up, so it's not a problem. আচ্ছা, before we come to the last part of our discussion, আমি just ছোট্ট কয়েকটা কোয়েশ্চেন, আমি না ঠিক র্যাপিড ফায়ার কথাটা বলবো না, I'll just ask you some questions যেটা আমি একটু তাড়াতাড়ি আনসার করবে। হ্যাঁ, ওকে। তো কলকাতা না মুম্বাই? না, it should be rapid, এতটাও স্লো নয়। মুম্বাই। মুম্বাই? ওকে, স্ট্রেঞ্জ। ওকে, ওকে, ফাইন। একবার তোমাকে থামাবোই আমি এটাতে। বলো। আমার লাইফটা না এক্স্যাক্টলি হাফ কাটিয়েছি কলকাতা, এক্স্যাক্টলি হাফ বম্বেতে। কলকাতা ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন, বম্বে ইজ ওয়্যার আই গ্রু আপ। সো তোমাকে বলতে হলো বলে মুম্বাই বললাম, কিন্তু আমার কিন্তু দুটো ইজ আ পার্ট অফ ইচ সাইড অফ মাই হার্ট। মুম্বাই, I live here. Mumbai has taught me life. So I will not give you one answer. I would have to say both. Good. Dance or acting? Acting. Acting, is it? Okay, fine. So you prefer acting to dance? I enjoy it more, yes. Dance I'm doing all the time. I don't need a... Dance ta tomar achei. I'll dance anytime. And the last question, do you think that nepotism and favoritism are equal things? I guess in nepotism is a new word India has learned. So if you're favoring anyone also, it's like I said, it's not a black and white situation, Shubhadeep. It is a gray situation. Nepotism could be you could be helping your own family or some other family who's famous. At the same time, you could be also helping your bunch of friends, and it's a gray area. যারা নেপোটিজম করে নট নেসেসারিলি নিজের ফ্যামিলিকেই নিচ্ছে, অন্য ফ্যামিলি থেকেও নিচ্ছে, বিকজ দেয়ার ইজ ফ্রেন্ডস অর দেয়ার ইন দ্যাট ফ্রেটার্নিটি। They're overlapping. They do overlap. And if it takes away work from somebody talented, it is wrong. Srinanda, it was so nice talking to you. শুধু একটাই জিনিস বলবো, আমরা কিন্তু তোমাকে আরো সত্যি অনেক বেশি অন স্ক্রিন দেখতে চাই। সবাই বলুন, সব ডিরেক্টরদের সবাইকে বলুন শ্রীনন্দাকে সব ছবিতে নিতে হবে। আমি তো করবো না। না, সব ছবি না, you should choose your films, but we should watch you more of them. এটা একটা। Secondly, সেটা হচ্ছে যে তুমি তোমার Makeover Madness চালিয়ে যাও, because I think that's an inspiration to many people. Makeover Madness is my baby. Makeover Madness is a company that I have opened. It's a company. I run it, and I can't be more proud of that. Because I love acting, but then working in Tollywood I don't think makes everybody too rich. Correct, I understand. Our lastly যেটা তোমাকে wish করছি, of course, sorry, I missed you. I'm বলছি Makeover Madness is my baby. Makeover Madness is my passion. I will always be available to women for help, to build confidence in the subject that I know, and I will always be known as the person who made makeup super easy. And of course, last but not the least, dance.
তুমি নাচটা চালিয়ে যাও বিকজ ইউ আর সুপারব ইন ইট। সো মানে তোমার সারা দিনের পরে যদি কোনো মানুষ টায়ার্ড হয়ে তোমার নাচটা দেখে তাহলে অফকোর্স সে তখন দেয়ার ইজ আ ফিল গুড ফ্যাক্টর, মানে স্পেশালি এই 3 মাস তো লোকে খুব দেখেওছে। এন্ড আই নো মেনি পিপল যারা আমাকে যখন আমি এটা ফেসবুকে দিচ্ছি যে ইউ আর কামিং লাইভ টুডে এই 8টার সময় আজকে, এখন তুমি আমার সাথে লাইভ যাবে, তো তখন কিন্তু তার আগে কিন্তু আমি অনেকে আমাকে বলেছে আমি জানো তো নাচটা খুব দেখি, আমি ওর ফেসবুকে ওকে ফলো করি যেখানে আমি ওর নাচ দেখি, এবং ও এত ভালো নাচ। দেখো তোমার সাথে নাচ তো জড়িতই, কিন্তু তার সাথে তুমি যে নাচটা করছো, ছোট ছোট ক্লিপসে নাচ দিচ্ছ রোজ, আমার মনে হয় সেটা চালিয়ে যাওয়া দ্যাট ইজ good for many people and it's an inspiration to a lot of people. সত্যি ইচ্ছে করে না, রোজ সত্যি মন ইচ্ছে করে না, এক একদিন জোর করে করি, কিন্তু চালিয়ে যাব যদি if it is given চালিয়ে যাও definitely. আর ফাইনালি আমরা আবার দেখা করব, তুমি কলকাতায় আসবে যখন, নরমাল লাইফ যখন আবার হয়ে যাবে, because I'm really sick and tired with this new normal stuff. I really want to go back to my old normal stuff. So আমার ভালো লাগছে না। So তুমি আবার আসবে যখন, I think আমরা তখন মুখোমুখি দেখা করে again we will do another episode with Talk. Definitely. So thank you so much Srinanda. Thank you for giving me time, for your precious time. Thank you. Namaskar. Bye. Namaskar.